নমস্কার বন্ধুরা, মিতালিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি টক ঝাল মিষ্টি নরম তুলতুলে দই বড়া। তার জন্য বিউলির ডালটাকে আমি 6 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছি। এবার এটা মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি আর অল্প একটু জল দেব। যতটা পরিমাণ কম পারবেন জল ব্যবহার করবেন। ডালটা আমার বাটা হয়ে গেছে। এবার এর সঙ্গে আমি একটু নুন দিলাম, স্বাদ মতো একটু মৌরি দিলাম আর একটু গোটা জিরে দিলাম। এরপর এটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে বা ব্লেন্ডারের সাহায্যে আপনারা ফেটিয়ে নিতে পারেন। আমি হাত দিয়েই ফেটাচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, টাইম ধরে ফেটাতে হবে। ডালটা আমার ফেটানো হয়ে গেছে। 10 মিনিট ধরে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে জল নিয়েছি, একটু ফেলে দেখব খুব ভালোভাবে ফেটানো হয়েছে কিনা। দেখুন ভেসে উঠেছে, মানে খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার এটা আমি বড়া ভেজে নেব। এবার আঁচটা একদম লো ফ্লেমে রেখে বড়াগুলোকে আমি ভেজে নেব। একদম লো ফ্লেমে রাখতে হবে। আর একটু চামচের সাহায্যে ওপর একটু করে তেল দিয়ে দেবো, তাহলে ওপর দিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখুন একদিকটা আমার ভাজা হয়ে গেছে। চামচের সাহায্যে আমি উল্টে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। বড়াগুলো আমি এরকমভাবে ভেজে নেব। সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটু গরম জলের মধ্যে অল্প একটু নুন, স্বাদ মতো নুনটা দেবেন, অল্প একটু চিনি, 2 চামচ মতো চিনি দিলাম। তারপর এর মধ্যে এটা ভালো করে মিক্সড করে নিয়ে বড়াগুলো এর মধ্যে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে বড়াগুলো খুব নরম স্পঞ্জি হবে। একটু চেপে চেপে দেবো, সেই নুন মিষ্টিটা ভালো মতো বড়ার ভেতরে ঢুকে পড়ে। এটা আমি আধ ঘন্টা 15 মিনিটের জন্য রেখে দেবো। আপনাদের হাতে টাইম থাকলে বেশিক্ষণ রাখতে পারেন। এবার আমি তেঁতুলের চাটনিটা বানিয়ে নেব। তার জন্য আমি এই তেঁতুলটা 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা বার করে নিতে হবে। হাত দিয়ে চটকে চটকে বার করে নেবে। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনিটা বানাবার জন্য। 4 চামচ মতো চিনি দিলাম, অল্প সামান্য একটু জল দেবো। এরপর এটাকে নাড়াতে থাকবো ততক্ষণ না খুব ভালো একটা কালার আসবে। এটাকে নাড়িয়ে যেতে হবে। দেখুন
বন্ধুরা, কালারটা সুন্দর একটা কালার চলে এসছে, লালচে বাদামি। এরপর আমি তেঁতুলের পাল্পটা এর সাথে মিশিয়ে দিচ্ছি, চাটনি করে ছেঁকে নেবো, যাতে কোনো দানা না থাকে। এবার এর সাথে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর একটু নুন দিচ্ছি স্বাদ অনুযায়ী। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন প্রায় হয়ে এসছে তেঁতুলের চাটনিটা আমার। এটার পর ঠান্ডা হলেই ঠিক হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আমার তেঁতুলের চাটনি। আমি একটা পাত্রে টক দই ঢেলে নিচ্ছি 200 গ্রাম মতো। এর সাথে একটু বিট লবণ আর একটু সাদা লবণ আর 2 চামচ মতো চিনি দিচ্ছি। নুন চিনিটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার এটা ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমার খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার বড়াগুলোকে জল থেকে তুলে ভালো করে চিপে চিপে জলটা বার করে দইয়ের মধ্যে দিয়ে দেবো। বড়াগুলো দেখুন কতটা নরম হয়েছে। বড়াগুলোকে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে দইয়ের সাথে, যেন বড়ার ভেতরে দইটা ঢোকে। এটাকে আমি ফ্রিজে 8 ঘন্টা রেখে দেবো, একটু ঠান্ডা হলে বার করে সার্ভ করব। 8 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম। এবার আমি বড়াগুলোকে গার্নিশিং করে নেব। এবার ওপর থেকে একটু দই দিয়ে দিলাম। তেঁতুলের চাটনি যেটা বানিয়েছিলাম ওপর থেকে একটু দিয়ে দিলাম। আমি এখানে কোনো গ্রিন চাটনি ব্যবহার করিনি, শুধু তেঁতুলের চাটনি দিয়েই করেছি। আর এখানে একটা ভাজা মশলা আমি তৈরি করে রেখেছিলাম, গোটা জিরে, গোটা মৌরি, গোটা ধনে আর শুকনো লঙ্কা দিয়ে। এটা আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো। আর একটু উপর দিয়ে ঝুরি ভাজা দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি নরম নরম তুলতুলে দই বড়া। কতটা নরম হয়েছে। ভালো লাগলে বাড়িতে বানিয়ে ফেলুন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।